আমি আজকে আপনাদেরকে শিখাবো অ্যাডোব ইলাস্ট্রেটরের পরিচিতি সম্পর্কে। অ্যাডোব ইলাস্ট্রেটর মানুষ কেন ব্যবহার করে, অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে কাজ করে, অ্যাডোব ইলাস্ট্রেটর আসলে কি, আমি আপনাদেরকে আজকে অ্যাডোব ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালের প্রথম একটি ভিডিও মাধ্যমে আপনাদেরকে শিখাবো যে পরিস্থিতি। আমার ল্যাপটপের এই যে ডেস্কটপে যে একটি আইকন দেখা যাচ্ছে এআই হচ্ছে একটি সংক্ষিপ্ত একটি নাম। এআই এটা পূর্ণরূপ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটাকেই এআই দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে অ্যাডোবি কোম্পানির একটি সফটওয়্যার, খুবই জনপ্রিয় এবং অনেক বছর ধরে, অনেক যুগ ধরে এই সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে। অ্যাডোবির সবগুলোই সফটওয়্যার খুবই উন্নত মানের এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমত এই সফটওয়্যারটিকে আমার ল্যাপটপে ইনস্টলেশন করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে এই সফটওয়্যারটি ওপেন করে দেখাবো এবং এটার জাস্ট ইন্টারফেসটা প্রথম ভিডিও বিগিনারদের জন্য, যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, গ্রাফিক্স ডিজাইন শিখে ডিজাইনার হতে চান এবং গ্রাফিক্স ডিজাইনের উপরে কোর্স করতে চান, গ্রাফিক্স ডিজাইনার হয়ে আপনারা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার থেকে আর্নিং করতে চান, তাদের জন্য আমি বলবো যে আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুরু থেকে যদি না শিখেন তাহলে আপনারা কোনো কিছুই বুঝবেন না। আমি আপনাদের জন্য ধারাবাহিকভাবে টিউটোরিয়ালের ভিডিও দিব এবং পাশাপাশি কিছু ডিজাইন শিখাবো এবং প্র্যাকটিক্যাল আপনারা করবেন, করে দেখবেন কিভাবে কাজ করে, সেগুলো আমি আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। তো আমি আমার সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করার পর সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি সফটওয়্যারের ইন্টারফেস। এটার ভার্সন হচ্ছে 2022। দেখেন, এটা 1987 সাল থেকে অ্যাডোবির এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে তাদের স্টার্টিং পেজ। এখান থেকে আপনি যখনই আমি ডাবল ক্লিক করলাম, করার পর আমার এই পেজটি ওপেন হলো। এখানে অনেকগুলি অপশন আছে, যেমন এটা একটা হোম লেখা আছে, এটাতে এআই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাইটে যাওয়া যাবে। এখান থেকে ক্রিয়েট নিউ, এখান থেকে আপনি ফাইল থাকলে ফাইল ওপেন করবেন, এখান থেকে আপনি কি ধরনের পেজ নিতে চাচ্ছেন, কি কাজ করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। লেটার পেড, আপনি লেটার লিখবেন কত বড় লাগবে, পোস্ট কার্ড কত বড় লাগবে, তারপরে কমন, তারপরে আইফোন এক্স, এইচডিবি, এইচডিটিভি, ইত্যাদি ইত্যাদি। তো যারা বিজ্ঞানার তারা এই কাজগুলি, আপনারা এগুলি এইভাবে এত গুরুত্ব দিয়ে দেখা বা শেখার কোনো প্রয়োজন নেই, কেননা আপনারা ধীরে ধীরেই যখন নাকি বেসিক জিনিসগুলো জানবেন তখন থেকে আপনারা আস্তে আস্তে এই বিষয়গুলি সম্পর্কে জানা শুরু করবেন। তো আমি এখান থেকে এই যে ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে নিউ আছে, নিউ আবার শর্টকাট কি আছে, কন্ট্রোল+N, তারপরে নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন রিসেন্ট ফাইল, মানে আমরা রিসেন্টলি যে ফাইলে কাজগুলো করছি সেগুলো ওপেন করার জন্য। তারপরে ইনঅ্যাক্টিভ কিছু অপশন দেখতে পাচ্ছেন যেগুলি এখনো অ্যাক্টিভ হয় নাই। ইনঅ্যাক্টিভ কিছু অপশন আছে, সেগুলো অ্যাক্টিভ দেখাবে যখন আমরা একটি পেজ নিব। তারপর সার্চ, অ্যাডোবি স্টক, এক্সপোর্ট, কিভাবে ফাইল এক্সপোর্ট করবেন, এই ইত্যাদি ইত্যাদি। তারপরে আছে এডিট অপশন থেকে এই এডিটের কাজ, এগুলো দেখবেন। তারপর আছে অবজেক্ট থেকে ম্যাক্সিমাম আপনার অপশনগুলো, এগুলো সবই ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ইনঅ্যাক্টিভ দেখানোর কারণ হচ্ছে আমরা ডিজাইন করার জন্য বা কাজ করার জন্য কোনো কিছুই এখনো আমরা শুরু করিনি, সেই জন্য এই প্রত্যেকটা অপশনেই আপনার ডিজাইনের সাথে, কাজের সাথে সম্পর্কিত এবং আপনারা যখন নাকি কোনো ডিজাইনের উপর কাজ করতে যাবেন তখনই আপনার এখান থেকে কোনো না কোনো অপশন প্রয়োজন পড়বে, আর সেই জন্যই এটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আছে টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ,
উইন্ডোজ, তারপরে হেল্প। তো এখান থেকে আমরা কোনো কিছুতে ক্লিক করে দেখবো না, আমরা প্রথমত নিউতে ক্লিক করব, ক্রিয়েট নিউ ক্লিক করার পরে আমার নতুন একটি ডায়লগ বক্স আছে। এখান থেকে দেখুন কি লিখছে, রিসেট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইনস্টলেশন। তো এখান থেকে আমরা কিছুই করব না, এখান থেকে জাস্ট আমরা আমাদের যে পেজটা কত বড় হবে পেজটার একটা সেট আপ নিয়ে নিব। তো আমি পেজ দেখেন, এটা এখানে প্রথমত লেখা আছে আনটাইটেল 1। তো আপনি চাইলে এটাকে একটা টাইটেল নাম দিতে পারবেন। আমি নাম দিচ্ছি গ্রাফিক ডিজাইন। দেওয়ার পরে এটা একটি আনটাইটেল নাম থেকে এটা বাই ডিফল্ট এই নামটি চলে আসে। আপনি এটাকে গ্রাফিক ডিজাইন নাম দিয়ে একটি নামকরণ করলাম। তারপরে এই পেজটার উইথ কত হবে আর হাইট কি থাকবে, এটাকে আপনি কি ল্যান্ডস্কেপে চাচ্ছেন না স্টেট ভাবে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে 1200 পিক্সেল এখানে আপনি লিখে দিতে পারবেন। এই যে দেখুন আমি 1200 লিখতেছি, উইথ 1200 পিক্সেল, তারপর হাইট 1200 পিক্সেল। তারপরে আপনি এখান থেকে পিক্সেল নিতে পারবেন, পয়েন্টস নিতে পারবেন, পিক্সেল নিতে পারবেন, ইঞ্চি নিতে পারবেন, আপনার যেটা প্রয়োজন আপনি সেই অনুপাতে আপনি নেবেন। তো ডিজাইনারদের জন্য বিশেষ করে এই পিক্সেল আর ইঞ্চিটাই ব্যবহার হয়, তাহলে আমি পিক্সেলটাই নিয়ে নিলাম। তো 1200 পিক্সেল দিয়ে আমি একটি পেজ খুলবো। তারপরে ব্লেন্ডে যা আছে তাই থাকুক, এখানে আপাতত এগুলো নিয়ে কোনো ঘাটাঘাটি করার দরকার নেই। কালার মোড যেটা আছে সেখানে CMYK কালার এটা থাকবে। এটা আপনারা যারা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন তাদের জন্য এটা থাকবে, এটা অসুবিধা নেই। এই ব্যাপারটাও আপনি আপনাদেরকে RGB কালার কি আর CMY কালার কি কাজের জন্য সেটা আপনাদেরকে পরে এক্সপ্লেন করব। আজকে শুধু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ভিডিওটা যে প্রথম বিগিনারদের জন্য ফার্স্ট ভিডিও, সেই জন্য আমি আপনাদেরকে এই বেশি কাজ দেখাচ্ছি না। তো এখান থেকে আমরা এই সেটআপগুলো পেজের সেটআপগুলো করার পরে আমরা এখান থেকে কি করব, ক্রিয়েটে ক্লিক করব। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন আমরা এটাতে ক্রিয়েট ক্লিক করলেই যে আমাদের একটা পেজ ওপেন হবে, সেটাকে বলে একটি আর্টবোর্ডের উপর আমরা কাজ করব। তো এখান থেকে আমরা কয়টা আর্টবোর্ড চাচ্ছি, আমরা একটা আর্টবোর্ডের ভিতরে চাইলে 4টা 5টা 6টা 7টা 10টা এরকম যার যতগুলো প্রয়োজন ততগুলো আর্টবোর্ড তৈরি করতে পারবো। তা আমি চাইলে একটি দিতে পারি, 2টি দিতে পারি, 3টি দিতে পারি, আবার চাইলে একটি দিয়ে খুলতে পারি। তা আমি যেহেতু বিগিনারদের জন্য নতুন একটি বেসিক টিউটোরিয়াল ভিডিও দেখাচ্ছি, তো সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে এই একটি আর্টবোর্ড সিলেক্ট করেই এখানে ক্রিয়েটে দিবেন। ক্রিয়েটে দেওয়ার পরে আমার নতুন একটি হোয়াইট কালার একটি পেজ ওপেন হবে। এই যে পেজটি ওপেন হলো, এটাই হচ্ছে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ। আমরা এই জায়গাতেই যত ডিজাইনের কাজ আছে আমরা সকল প্রকার যারা ডিজাইন করে বিভিন্ন পোস্ট কার্ড, ভিজিটিং কার্ড, এই বিভিন্ন ব্যানার, পোস্টার, ব্যাগ বা কোনো প্রোডাক্ট ডিজাইন, যাবতীয় ডিজাইনের কাজটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে যদি যে ডিজাইনগুলি কাজ করা হয় সেগুলো এখানে এনেই করা হয়। তো এখানে এখন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে আমাদের এখানে এডিটের এই অপশনগুলো ইনঅ্যাক্টিভ ছিল, দেখেন এখন অনেকগুলো অপশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে দেখা যাচ্ছে এই যে এখানে ট্রান্সফর্ম, গ্রুপ, আনগ্রুপ, কিছু কিছু অপশন দেখা যাচ্ছে কাজ করতেছে না। দেখুন আমি সিলেক্ট করতেছি, ক্লিক করতেছি মাউস দিয়ে, কিন্তু এগুলো কোনো কাজে আসতেছে না। এগুলি কাজে না আসার কারণ আছে যে আমি তো জাস্ট একটি পেজ ওপেন করলাম, মানে কাজ করার জন্য একটা অবস্থানে আসলাম, কিন্তু আমি এখনো কাজ শুরু করিনি। তো সেই জন্য আমার এই জিনিসগুলো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখন আমি যদি এগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি বক্স নেই, যেমন আমি রেক্টেঙ্গেল টুল, এই যে দেখুন এখানে সাব দিয়ে ধরে মাউসে ক্লিক দিয়ে রাখলে এখানে এই অপশনটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারবেন, এগুলো মূলত শেপের জন্য কাজ করা হয়। তাহলে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে আমার মাউসে কিপ্যাডের শিফট চেপে ধরে মাউস টেনে ধরলে এটা
চারদিকে সমান আকারে সমান্তরাল ভাবে এই পেজটি একটি বক্স হবে। তো এখন আমি দেখাবো যে এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই যে আমাদের যে অবজেক্টে যাওয়ার পরে যে এগুলি দেখেন এখন কিন্তু অনেকগুলোই অপশন কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, যা নাকি কিছুক্ষণ আগেও ইনঅ্যাক্টিভ ছিল। তো এটা হচ্ছে কাজ। আমি যে এই যে একটি বক্স নিলাম বা স্কোয়ারের একটি বক্স নিলাম, এটাও কিন্তু একটা কাজ, যার কারণে এখানে সবকিছুই অ্যাক্টিভ হয়ে গেছে অনেক কিছু কাজে। এখন আমি এখান থেকে যে আমি যখনই কালারের উপর আসবো তখনই আমার এখানে একটা পেন্সিল দেখাবে CMYK স্পেকট্রাম। এখানে আমি ক্লিক করলে আমার এটা এই যে সাদা পেজটার ভিতরে একটি কালার চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি গ্রিনে ক্লিক করলাম, এটা গ্রিন কালার হয়ে গেল। ইউলো ক্লিক করলাম, ইউলো হয়ে গেল। ব্লুতে ক্লিক করলাম, ব্লু কালার হয়ে গেল। আপনার যে কালার পছন্দ সেই কালার আপনি এখান থেকে করতে পারবেন। এই যে আমার এই ডিজাইনের এই বাম পাশে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর বাম পাশে একটা টুলবার দেখা যাচ্ছে। এই টুলবারটা হচ্ছে দেখুন মূলত এখান থেকেই এই সফটওয়্যারগুলোর এখান থেকে এই টুলসগুলো নিয়েই কাজ করা হয়। তো এই টুলসগুলোর এক একটি টুলের এক একটি নাম। তো আমরা আজকে প্রথমেই যেহেতু বিগিনারদের জন্য এই টিউটোরিয়ালটি করা হচ্ছে, সেজন্য আমরা দেখবো যে এই টুলসগুলোর কি নাম এবং এই টুলসগুলো দিয়ে কিভাবে কাজ করা হয়। প্রথমে যে একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, যেটা নাকি আমার এই মাউসের কার্সারের মতোই দেখতে। তো এটার নাম কি? এই টুলসটার নাম হচ্ছে, দেখুন আমি যখন মাউসটা এখানে রাখছি এটা অটোমেটিকলি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এটা শো করতেছে। এটার নাম হচ্ছে সিলেকশন টুল। এটা সিলেকশন টুলের একটা শর্টকাট টুল আছে, এটা ভি। দেখুন এইটা দিয়ে বোঝাচ্ছে যে এই টুলটা দিয়ে কি কাজ করা হয়। এই টুলটা দিয়ে বিভিন্ন জিনিস এখান থেকে সেখানে চেপে ধরে টান দিয়ে নিয়ে আসা হয় বা সেট আপ করা হয় যে এই জিনিস এখানে বসবে। যেমন দেখেন আমি ওরা যেভাবে দেখাচ্ছিলাম আমি আপনাকে দেখাচ্ছি। আমি এখানে একটি বৃত্ত ড্রয়িং করলাম, এই বক্স ড্রয়িং করলাম। বক্সটা ড্রয়িং করার পরে এখন ঠিক ওরা যেভাবে দেখাচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। আবার আমি এখানে আগের মতো শিফট চেপে ধরে এটাকে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে ভিন্ন একটি কালার নিব, এই কালারটি নিলাম। এখানে আমি স্ট্রোক কালারটি 0 করে দিলাম, নান করে দিলাম। নান করে দেওয়ার পরে আমি যখন এটা এখানে নিয়ে বসাবো, দেখুন ঠিক সেম এটার মতন এখন কিন্তু আমার এটা কিন্তু এটার মতো হয়ে গেছে। দেখুন এই যে জিনিসগুলো যে এদিক ডানে বামে উপরে নিচে যে চাপ দিয়ে মাউসের মাধ্যমে করা হয়, আর সেটা যে টুলের মাধ্যমে করা হয় সেটার নাম হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল মানেই হচ্ছে যে সিলেক্ট করে এটাকে টান করা, এটা কাজ হচ্ছে সিলেকশন করা। যার কারণে এটার নাম, এটার কাজ সিলেকশন করা। এটা দিয়ে আমরা বিভিন্ন অবজেক্টকে ডান বাম উপর নিচে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেতে পারি। তারপরে এটা পাশে একটি টুলস আছে ডাইরেক্ট সিলেকশন টুল। দেখুন এটা দিয়ে কি কাজ করে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বিভিন্ন অবজেক্টের শেপকে পরিবর্তন করা হয়। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি যে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিচ্ছি, নেওয়ার পর দেখেন এখানে কয়েকটা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। পয়েন্টটা আমি যখন আবার সিলেকশন টুলে নেব দেখেন এই জিনিসটা কিন্তু এরকম নেই। এখন এটা কিন্তু মুভ করা যাচ্ছে। যখনই আমি ডাইরেক্ট সিলেকশন টুলে নেব তখন কিন্তু এটা এডিটেবল হয়ে যাবে। এখন এটাকে আমি চাইলে এডিট করতে পারবো। এখানে যে অপশনগুলো আসছে সেই অপশনের ভিতরে আমি ক্লিক করলেই দেখুন এখানে কিছু হ্যান্ডেল আসছে। এই যে টানা টানা গুলো আসছে এগুলোকে হ্যান্ডেল বলে। এই যে দেখুন মাউসটা নেওয়া তো এখানে উপরে দেখা যাচ্ছে একটি এই পিন কালার লেখা আসছে যে এটা হ্যান্ডেল। এই যে মিডলে নিচে মিডলে দেখা যাচ্ছে এক্স ওয়াই তে কত কথা আছে, এটা হচ্ছে সেন্টার হ্যান্ডেল। তাহলে আমি যদি এখান থেকে যদি চাই এই শেপটাকে একটা ডিজাইন করতে বা শেপটার একটা চেঞ্জ করতে, তাহলে আমি এই হ্যান্ডেলের মাধ্যমে এটাকে এখান থেকে চাইলে দেখুন এটাকে একটু ইচ্ছা মতন আমি করে নিলাম। এটাও কিন্তু একটা ডিজাইন আপনার পছন্দ মতন বা আপনার ক্লায়েন্টের পছন্দ মতন আপনি ডিজাইন করে নেবেন আর সেটা করে দেখুন আমি সুন্দর একটি শেপের একটি ইয়ে করে ফেললাম, যেন দেখতে মনে হয় যে একটি জাস্ট একটি ক্যাটসের ডিজাইনের মতন হয়ে গেছে সূর্যটা।
তো এটা কিন্তু একটা ডিজাইন, এই ডিজাইনগুলো মূলত এইভাবেই করা হয়। তো তারপরে এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমি এই ডিজাইনটাকে করলাম, একটা জাস্ট আমার এই জিনিসটা ছিল একটা সার্কেল, একটা বলের মতন গোল। তারপর আছে এখানে ম্যাজিক, দেখুন ম্যাজিক টুল দিয়ে কি করা হয়। এখানে সবে দেখাই দিবে আপনি কোন যে অপশনটা, কোন অপশন দিয়ে কি কাজ করা হয়। তারপরে এটা হচ্ছে লেসো টুল, লেসো টুল দিয়ে কি করা হয় দেখুন। আপনি এই টিউটোরিয়ালটা দেখে আপনি অনেক উপকৃত হবেন এবং আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করার জন্য আপনি খুব আন্তরিকৃত হবেন। আপনি হয়তো ভাবতেছেন যে আপনার মন বসে না বা আপনি বুঝতে পারেন না। হুম, আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা এখানে দেখে দেখে কাজ করলে আপনারা অবশ্যই আশা করি কিছু শিখতে পারবেন। খুবই শিক্ষণীয় ভিডিও নতুনদের জন্য। দেখুন এক একটি টুলের যে টুলের কি কাজ সেটা কিন্তু এখানে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছে। তা আপনারা এখানে আমার এই দেখানো ভিডিও দেখে দেখে আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন এবং কাজ করতে পারবেন। তো এখানে এটার নাম হচ্ছে সিলেকশন টুল, এটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে আবার কয়েকটি টুল আছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তারপর হচ্ছে ম্যাজিক টুল, ম্যাজিক টুল চেপে ধরলে ম্যাজিক টুলের ভিতরে কোনো টুল নেই। তারপর এটা আছে লেসো টুল, তারপর আছে পেন টুল, তারপর আছে কার্ভেচার টুল, টেক্সট টাইপ টুল। টাইপ টুল দিয়ে আমরা যে কোনো কিছু লেখালেখি কাজ করি। আপনি এই যে আমি টাইপ টুলের উপরে সিলেক্ট করে আমি যাই কিছু করবেন আপনি সাদা বোর্ডের উপরে এনে আপনাকে কাজ করতে হবে, আপনার সাদা জায়গাটা আপনাকে আসতেই হবে। এখানে এসে দেখুন এই পঞ্চটা খুবই ছোট দেখা যাচ্ছে, যে পড়াই যাচ্ছে না, তাহলে সেটা করার জন্য আপনি এই পঞ্চটাকে সাইজটাকে আরো বড় করতে হবে। এই যে এখান থেকে এসে দেখেন দেখা যাচ্ছে ফন্ট সাইজ একটা মেসেজ আসছে, এখানে সিলেক্ট করে এই 72 দিলাম। এখন আমি এখানে দিলাম যে আমি লিখতে চাচ্ছি সেই লেখাটা গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন গড। এই টাইপ টুল দিয়ে মূলত লেখালেখি কাজ করা হয়। আবার এই মাউস দিয়ে চাইলে লেখাটা ধরে চেপে ধরে আপনি যে কোনো অ্যাঙ্গেলে লেখাটাকে নিয়ে নিতে পারবেন, ঘুরাতে পারবেন। আবার এই লেখার কালার চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দের কালার দিতে পারবেন। এটা হচ্ছে টাইপ টুলের কাজ। তো আমি আপনাকে এতগুলো টুলস দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনাদেরকে এক একটা টুলস নিয়ে এক একটা টিউটোরিয়াল দেখাবো, বা একাধিক টুলসের কাজ এক একটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো, বা কাজ করে করে দেখাবো। আপনাদের কাজ করতে এবং শিখতে খুবই ভালো লাগবে। তো আপনারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ মতন ভিডিও আপলোড দেওয়ার জন্য। তা আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।